এটাই বেদনার ইতিহাসে ঠাসা সেই বাক্স। এখানে স্বর্ণের তলোয়ার ছাড়াও রয়েছে হীরায় মোড়ানো মিকরাফা। হ্যাঁ দর্শক, ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু অধ্যায় সামনে আসে যা শুধু হৃদয়ে শিহরণই জাগায় না, বুকের ভেতরেও এক গভীর রক্তক্ষরণ তৈরি করে। এই যে ধূসর ইমারতটি দেখতে পাচ্ছেন, এটি তেমনই একটি জায়গা যার ভেতরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ফুল, জান্নাতে যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পবিত্র মাথা মুবারক নিয়ে আসার সেই বাক্স। শুধু সেই পবিত্র বাক্সই নয়, এখানে সুলতান সুলাইমানের অরিজিনাল তলোয়ার ছাড়াও রয়েছে ইসলামী ইতিহাসের দুর্লভ এমন কিছু যা আপনার চোখ কোনোদিনও দেখেনি। দর্শক, মোহর দেখেছেন কখনো? দেখুন, এগুলোই মোহর, স্বর্ণের মুদ্রা। এখানে দিনার, দিরহাম এবং ফালুস বা তামার মুদ্রাও রয়েছে। এগুলো মুসা আলাইহিসসালামের দেশ মিশরের ইসলামী যুগের নিদর্শন। এটা মিশরের ইসলামিক মিউজিয়াম, যার অবস্থান দেশটির রাজধানী কায়রোয়। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি ডুব দিতে যাচ্ছেন সময়ের সীমানা পেরিয়ে ইতিহাসের এক মহাকাব্যিক পাতায়। আরবি ভাষা ইসলামিক সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি ছিল। মুসলমানরা পূর্বের বিজ্ঞানসমূহ আরবিতে অনুবাদ করার প্রতি গুরুত্ব দিয়েছিল এবং আরবি ভাষায় বিভিন্ন বিজ্ঞানের ওপর গ্রন্থও রচনা করেছিলেন। এর ফলে মধ্যযুগে আরবি ভাষা বিজ্ঞান ও অগ্রগতির ভাষায় পরিণত হয়েছিল। শুধু তাই নয়, মধ্যযুগে আরবি ভাষাকে ব্যাপকভাবে আলংকারিক উপাদান হিসেবেও ব্যবহার করা হতো, যা পরবর্তীতে ইসলামী শিল্প ও সভ্যতার অন্যতম জনপ্রিয় প্রতীকে পরিণত হয়। মামলুক শাসনামলের এই এনামেল করা কাঁচের তৈরি মসজিদ বাতিটি আরবি ভাষারই সেই আলংকারিক রূপ, যার গায়ে দারুণ ক্যালিগ্রাফিতে লেখা হয়েছে সূরা আন-নূরের বিভিন্ন কোরআনিক আয়াত এবং মামলুক যুগে মিশরের অত্যন্ত ক্ষমতাধর ও উচ্চ পদস্থ একজন আমির সাফি আল-দিন শাইখুর নাম। এছাড়াও এখানে রয়েছে রূপার নকশা দিয়ে মোড়ানো ওসমানীয় শাসনামলের দারুণ একটি কাঠের দরজা, যার গায়ে মাকড়সার জালের মতো লেপ্টে আছে রূপা দিয়ে তৈরি উদ্ভিজ্জ লতাপাতার নকশা, যা প্রাচীন কারিগরদের নিপুণ হাতের জাদুকরী ছোঁয়ার কথা মনে করিয়ে দেয়। দর্শক, একটাবার দেখুন, পাথরের ওপর খোদাই করে কি দারুণ করে আরবি লেখা হয়েছে, মনে হচ্ছে টাইপ করে লিখেছে। এগুলো সাধারণ কোনো পাথর নয়, এগুলো আগ্নেয় শিলা, খুবই শক্ত পাথর। মিশরে কবরের ওপর এই পাথর দেওয়া হয়। এই সাইডটা একটু দেখুন, কেমন মোটা বা পুরু সেটা নিশ্চয়ই খেয়াল করছেন। কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে তার কবরের ওপর এভাবেই তার নাম, পরিচয়, মৃত্যু কিভাবে হয়েছিল তার একটি ছোট্ট বর্ণনা এবং কোরআনিক দোয়া, মানে মোনাজাতে আমরা যে সকল দোয়া পাঠ করি সেই দোয়াগুলো লিখে সেটা কবরের ওপর বসিয়ে দেওয়া হতো। এখানে কবরও আছে, এই যে দেখুন, মিশরের কবরগুলো দেখতে সাধারণত এরকমই হয় এবং কবরের ওপর এই আরবি লেখার প্লেটগুলো কিভাবে দেওয়া হয় সেটাও নিশ্চয়ই খেয়াল করেছেন। এই দুটো পাথরের মধ্যে একটি ফাতিমীয় সাম্রাজ্যের সময়ের, অন্যটি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুগের। ওই সময়ের মুসলিম কারিগররা কি পরিমাণ দক্ষ ছিল তা এই লেখাগুলো দেখলেই ধারণা পাওয়া যায়। প্রথমবার যখন আপনি এই লেখাগুলো দেখবেন তখন মনে হবে এগুলো টাইপ করা হয়েছে, কিন্তু আসলে এগুলো লেখা হয়েছে সেনি হাতুড়ির সাহায্যে। এটি পবিত্র কাবা ঘরের অত্যন্ত প্রাচীন একটি চাবি। মামলুক সুলতান আল আশরাফ শাবানের আমলের এই চাবিটি বর্তমান পৃথিবীতে টিকে থাকা কাবা ঘরের
পুরনো চাবিগুলোর মধ্যে অন্যতম। এর গায়ে সযত্নে খোদাই করা আছে সূরা আল ফাতের পবিত্র আয়াত এবং সুলতান শাবানের নাম ও রাজকীয় উপাধি। আর ঠিক তার পাশেই রয়েছে প্রাচীন একটি কিবলা ফাইন্ডার বা দিক নিয়ন্ত্রণ যন্ত্র, যা দিয়ে প্রাচীনকালে কাবা শরীফের দিক নির্ণয় করা হতো। এটি অটোমান সাম্রাজ্যের এক দুর্লভ নিদর্শন, যার কারিগর ছিলেন বারুন আল মুখতার। সেকালে নতুন মসজিদ নির্মাণের সময় বা দূর ভ্রমণে এই চমৎকার যন্ত্রটি দিয়েই নিখুঁতভাবে কিবলার দিক ঠিক করা হতো। এটা ফাতেমীয় যুগের কুলিং জার, প্রাচীন পানির পাত্র। এই ধরনের পাত্রগুলো সেকালে রাজপ্রাসাদ, মসজিদ বা জনবহুল স্থানে ঠান্ডা খাওয়ার পানি সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। এর গায়ে বিশেষ খাঁজ কাটা বা স্পাইরাল ডিজাইন রয়েছে, যা তৎকালীন মৃৎশিল্পের চমৎকার একটি নিদর্শন, যার নিচে দারুণ একটি বেসিনও রয়েছে। এটা ইসলামী ইতিহাসের অন্যতম অমূল্য রত্ন, উমাইয়া আমলের অত্যন্ত দুর্লভ কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি। তবে দেখতে এটি কাগজের মতো বা পুরনো বইয়ের পাতার মতো মনে হলেও এটি আসলে কাগজের কোরআন নয়। হিজরি ২ শতকের এই কোরআন লেখা হয়েছে চর্মপত্র অর্থাৎ বিশেষ প্রক্রিয়াজাত চামড়ার গায়ে কুফি লিপিতে, যা প্রাচীন হস্তলিপির এক অবিশ্বাস্য নিদর্শন। এটা মামলুক শাসনামলের ১৪ শতকের অত্যন্ত নিখুঁত কাঠের কাজ করা কোরআনের বাক্স। হাতির দাঁত এবং দামি আবলুস কাঠের সূক্ষ্ম কারুকার্য খচিত এই নিদর্শনগুলো সুলতান আশরাফ শাবানের মাদ্রাসা থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পাশের এগুলো সুলতান আল নাসির মোহাম্মদের নাম খচিত চমৎকার ধাতব ও কাঠের আসবাব, যা সেকালের মুসলিম শিল্পকলার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য বহন করছে। এটি একটি অবিশ্বাস্য সুগন্ধিদানি, যার গায়ে আজও ঝলমল করছে সত্যিকারের হীরা। এটি খাঁটি স্বর্ণ আর হীরা দিয়ে তৈরি মিশরের মোহাম্মদ আলী রাজবংশের সবচেয়ে মূল্যবান ও চোখ ধাঁধানো নিদর্শন। ১৯ শতকের এই শিল্পকর্মে নীল এনামেলের জমিনে নিখুঁতভাবে হীরা বসানো হয়েছে, যা তৎকালীন রাজকীয় জাঁকজমক এবং মুসলিম শিল্প সমৃদ্ধির এক অপূর্ব উদাহরণ। এটি স্বর্ণের কোরআন, ঠিক কোরআন নয়, কোরআনের কাভার, সেটাও খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। এটা মিশরের শাসক মোহাম্মদ আলী পাশার অনবদ্য কীর্তি। এগুলো সবই পাশা রাজবংশের শত বছরের ঐতিহ্য। দর্শক, এটা কি জানেন? আমি প্রথমে ভেবেছিলাম এটা সুগন্ধি রাখার পাত্র, কিন্তু না, এটা মিষ্টি রাখার পাত্র। কি দারুণ! মিশরের উসমানীয় শাসক মোহাম্মদ আলী পাশা কি পরিমাণ শৌখিন ছিলেন এই চোখ ধাঁধানো কাঁচের পাত্রটি দেখলেও তা ধারণা পাওয়া যায়। ওই সময় মুসলিম কারিগরি কতটা উন্নত ছিল, কতটা আধুনিক ছিল, চিন্তা করতে পেরেছেন? মিশর ইসলামী যুগে গহনা শিল্পে কতটা সমৃদ্ধ আর উন্নত ছিল তার এক অপূর্ব নিদর্শন দেখতে পাবেন এখানে। খাঁটি স্বর্ণের তৈরি চুড়ি, দুল, এমনকি নেকলেস সবই বাহারি নকশায় মোড়ানো, যার কোনোটি ১০০০ বছরের পুরনো, কোনোটি ৩০০ বছরের। শুধু স্বর্ণেরই নয়, এখানে রূপার তৈরি সাংসারিক প্রয়োজনীয় নানান কিছুও রয়েছে, যার প্রতিটির গায়ে জড়ানো আছে মনোমুগ্ধকর নকশা। এগুলো সবই ১০ম থেকে ১৭ শতকের সোনালী নিদর্শন, যা মিশরের সেকালের শিল্পীদের অতুলনীয় দক্ষতার সাক্ষ্য বহন করছে।
দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো স্বর্ণের তলোয়ার। এখানে অটোম্যান শাসক সুলতান সুলেইমানের তলোয়ারও রয়েছে, তবে স্বর্ণের এই দুটো তলোয়ার ইয়েমেনের সুলতানের, এগুলো 18 শতকের। আর ওপরের এই যে এইটা হলো সুলতান সুলেইমানের তলোয়ার। পাশে অবশ্য সবকিছু লেখাই আছে কোনটা কার তলোয়ার। সবার উপরেরটি দেখুন, এই দুটো মামলুক সুলতান কানসু আল ঘৌরির তলোয়ার। এখানে দারুণ করে তার রাজকীয় উপাধি লেখা আছে। আরবিতে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন ব্লেডে, এইটা তার রাজকীয় উপাধি। তবে কোনো কোনো তলোয়ারে বিজয় সূচক কোরআনিক দোয়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব এটাও লেখা থাকে। তলোয়ারের অপর পৃষ্ঠায় এই ধরনের কোনো কোরআনিক দোয়া লেখা আছে কিনা সেটা অবশ্য এখান থেকে দেখা যাচ্ছে না। শুধু এগুলোই নয়, এখানে হীরা আচ্ছাদিত তলোয়ারও রয়েছে। হ্যাঁ দর্শক, তলোয়ারের হাতলে বসানো এগুলো সত্যিকারের হীরা। শুধু হীরাই নয়, এখানে মুসলিম শাসকদের ব্যবহৃত কত ধরনের স্বর্ণের তলোয়ার, চাকু, ড্যাগার আর খঞ্জর যে রয়েছে তা আপনি ধারণাও করতে পারবেন না। সুলতানদের ব্যবহৃত বন্দুকের গায়েও রয়েছে খাঁটি স্বর্ণের মনোমুগ্ধকর সব নকশা। শুধু স্বর্ণই নয়, তলোয়ার থেকে শুরু করে বন্দুক প্রায় সবগুলোর গায়েই রয়েছে হাতির দাঁত দিয়ে তৈরি রাজকীয় নকশা, যার প্রত্যেকটিই মুসা আলাইহিসসালামের দেশ মিশরের মুসলিম শাসকদের অতীত আভিজাত্যের প্রতীক। আর এটাই সেই বাক্স যার টানে আজ আমি এখানে এসেছি। হ্যাঁ দর্শক, এটাই সেই পবিত্র বাক্স যে বাক্সে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, আহলে বাইয়াতের উজ্জ্বল নক্ষত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরো কারবালার মহানায়ক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাথা মোবারক মিশরে আনা হয়েছিল। কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে সেদিন নির্মম শাহাদাতের পর জালিমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদ্ধ করে কুফা থেকে দামেস্কে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফিলিস্তিনের প্রাচীন শহর আসকালানে দাফন করা হয়। কিন্তু সেই ঘটনার প্রায় 400 বছর পর যখন ক্রুসেডাররা আসকালান শহর দখলের উপক্রম করে, তখন মুসলিম শাসকরা চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মোবারকের এক অংশ, অর্থাৎ তার পবিত্র মস্তক মোবারককে নিরাপদে রাখতে তৎকালীন ফাতিমীয় খলিফা আল ফাইজ বিন নাসরুল্লাহ এবং তার উজির আস-সালিহ তালায়েতের নির্দেশে 1153 সালের 31 আগস্ট ফিলিস্তিনের আসকালান থেকে সেই পবিত্র মস্তক মোবারক সেগুন কাঠের তৈরি এই বাক্সে করেই আনা হয়েছিল কায়রোতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র সেই মাথা মোবারক এই শহরেই শায়িত করা হয়, যা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি, যেখানে তুলে ধরেছি রক্তাক্ত কারবালার পুরো ইতিহাস। দর্শক মণ্ডলী, এটি শুধুমাত্র একটি কাঠের বাক্সই নয়, বরং এটি এমন এক বাক্স যেখানে এলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুগন্ধি ভরা স্মৃতি আপনার হৃদয়ে গেঁথে যাবে।